নমস্কার বন্ধুরা, তোমরা গ্রহরূপে পৃথিবীর চ্যাপ্টারটা একটুখানি ভালো মতো দেখে নেবে। আমার ভিডিও আছে। আজকে আমি গ্রহরূপে পৃথিবীর উপরে যে এমসিকিউ কোশ্চেনগুলো সেগুলো আমি কিছু আলোচনা করছি। পৃথিবীকে বলা হয় নীল গ্রহ, কারণ এখানে 70 ভাগ কী থাকে, 71 ভাগ জল। আচ্ছা, বর্তমানে সৌরজগতের গ্রহ সংখ্যা কটা? 8টা। 9টা মানে 9 নম্বর ছিল প্লুটো, ওটা কিন্তু এখন ওটা গ্রহ বলে বিবেচনা করা হয় না। দূরবীন যন্ত্র আবিষ্কার কে করেন? গ্যালিলিও গ্যালিলি। তারপরে প্রাচীন যুগে মানুষের ধারণা ছিল পৃথিবী সমতল। আচ্ছা, নেক্সট, বর্তমানে বামন গ্রহ সংখ্যা 5টি। আচ্ছা, তারপরে কি পৃথিবীর সৌরজগতের 8টি গ্রহের মধ্যে পৃথিবী কত নম্বর গ্রহ? এটি হচ্ছে 3য় নম্বর গ্রহ। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। আচ্ছা, তারপরে হচ্ছে পৃথিবী কেন্দ্রিক মতবাদের পক্ষে ছিলেন অ্যারিস্টটল। আচ্ছা, নেক্সট, নিরক্ষরেখা পৃথিবীর মাধ্যাকর্ষণ বল সবচেয়ে কম। সৌরজগতের কোন গ্রহকে নীল গ্রহ বলে? অবশ্যই পৃথিবীকে। আচ্ছা, পৃথিবীর সমতল হলে 3টি লাঠিকে কীরকম দেখাতো? সমান দেখাতো, সমান দৈর্ঘ্যে দেখাতো। আমি এটা কিন্তু একটা গ্লোবের মাধ্যমে দেখানো আছে, আমার ভিডিওতে দেখে নিও। আচ্ছা, পৃথিবী গোল তার প্রত্যক্ষ প্রমাণ হলো মহাকাশ থেকে তোলা আলোকচিত্র। আচ্ছা, নেক্সট, পৃথিবীর প্রকৃতি আকৃতি অভিগত গোলকের ন্যায়। প্যারিস শহরের অক্ষাংশ কত? 49 ডিগ্রি উত্তর। তারপরে পৃথিবীর গভীরতম অঞ্চল মারিনা খাত। আচ্ছা, পৃথিবীতে গোলকত্বের প্রমাণ করতে যে খালকে ব্যবহার করা হয় তার নাম হচ্ছে বেডফোর্ড খালকে ব্যবহার করা হয়। সৌরজগতের কুলীন গ্রহের সংখ্যা কত? 8টি। থেনিস কোন দিন সূর্যরশ্মি পতনের কোণকে ভিত্তিতে পৃথিবীর পরিধি নির্ণয় করেন? কর্কট সংক্রান্তি। যে সকল জ্যোতিষ্ক মিটমিট করে জ্বলছে, তাদের তাপ আলো আছে, তাদের বলে নক্ষত্র। জ্যোতিষ্ক দেখেছে? জ্যোতিষ্কদের কি বলে? নক্ষত্র। জ্যোতিষ্ক কথাটা কিন্তু তোমরা জানো না। আচ্ছা, আয়তনের বিচারে গ্রহগুলির মধ্যে পৃথিবীর স্থান 3য়। আয়তনের দিক দিয়ে পঞ্চম। হ্যাঁ, আজকের মতন এতটুকুনি থাক। নেক্সট দিন আরও কিছু শর্ট কোশ্চেন দেব।